এদিকে আমার শাশুড়ি মা এসে আমাকে গোল্ডের নেকলেসটা পরিয়ে দিচ্ছিল আর আমার ফুফি শাশুড়ি আমাকে হেল্প করছিল অনেক। এরপর আমার মা এসে আমার জামাইকে সুন্দর একটা রিং পরিয়ে দিয়েছে। এই গোল্ডের রিংটার ডিজাইন আমার খুব পছন্দ হয়েছে, সো আপনাদের কেমন লাগছে জানাবেন। আর এইদিকে অনেকগুলো গিফটস আসছে। যাই হোক, আমি একটা কথা বলি, এটা কিন্তু আমার আগ ছিল। ট্রুলি স্পিকিং, আক্তের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু অনেক বড় ভাবে হয়ে গেছে, কেমনে কেমনে জানি, মানে এটা পুরাটাই বিয়ে হয়ে গেছে আর কি। 200 টাকা দিই। 8টা মিষ্টি দাম। ঠিক আছে, দিছি তো। আমি যেহেতু লেটে ঢুকছি, সো দুলাকেও তো লেটে ঢুকতে হবে, তাই না? দুলাও আসছে রাতে 10টায়। এদিকে আমার ভাইরা মিলে হচ্ছে গিয়ে দুলাকে স্টেজে নিয়ে আসছিল। ট্রুলি স্পিকিং আমি একটু নার্ভাস ছিলাম আর আমার হচ্ছে গিয়ে কেমন কেমন জানি লাগতেছিল। আমি জানি না আসলে আমার মধ্যে কেমন একটা ভয় কাজ করতেছিল যে সবকিছু ঠিকঠাক হবে কিনা, সব প্রোগ্রামে মানে সবকিছু পারফেক্টলি হবে কিনা, এটা নিয়ে একটু টেনশন কাজ করছিল। এই যে পিচিগুলো হচ্ছে আমার ভাগনা ভাগ্নি, আমার বড় বোনের ছেলে মেয়ে। আমরা হচ্ছে খেতে বসে যাই আর আমাকে ওই দিন সবাই অনেক প্রশংসা করছিল আলহামদুলিল্লাহ আমার মেকআপ লুকের। আমার ফ্রেন্ডরাও আসছিল, ওরাও অনেক বেশি প্রশংসা করছিল। কিন্তু আমি অনেক কিছুই প্ল্যান করছিলাম, এই যে মুখ দেখার ব্যাপারটা, মিররের ব্যাপারটা, সাইনিং এর ব্যাপারটা, সবকিছু আসলে পারফেক্টলি হয়ে ওঠে নাই। আমি জানি যে সবকিছু আসলে হয়ও না পারফেক্টলি,